এই যে টেরা না আরে হ্যাঁ 400 রে 400 কে আচ্ছা রে কৌশল কই নই কেন 2 আঙ্গুল তুই তো কি লেরা সাবান ফাইট কর থাম এনা এনে আবল দাবল তেরা মেরা কই এনে কত কি আমার বুড়ো রাগাই দিল এ বেয়া ধরে এক মিগেল গা খুঁজতেছে আর পাইতাছি না আরে হাই আরে দাও হুদুল মেরেছি হ্যাঁ আরে তুমি তো সামনে এবারে বেলা লাগাই দিছো আই কোনে দিলি গেছিলাম একটু শ্বশুর বাড়ি বউ নিয়ে তাহলে দিহান তোর পুরো নাম্বার ক একটু দেখি দেখবা হ্যাঁ সমস্যা নাই এখন নাম আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম কার দিলা আমারে না তোমার জামাই রে না বুঝতাছ না তো আরে এদিকে তাকাও এই দিহান তোর বউ কানা নাহি রে হ্যাঁ তোর দিকে তাকাই দিছে খানা হবো কিসের জন্য তোমার দিকে তো তাকাই আছে হয়তো মনে করো কিছু সমস্যা আছে কিন্তু দুই চোখই তো দেখে দেখে যায় না এমন তো কোনো কথা নাই দেখে তো না না দেখলে না কানা করবো এই তো একটু লক্ষ্মীটার আর কি হ্যাঁ কি কর শেষ পেটে তুই টেরা বউ বিয়ে করলি হ্যাঁ টেরা এই যে টেরা না আরে হ্যাঁ 400 রে 400 কে আচ্ছা রে কৌশল কই নই কেন 2 আঙ্গুল তুই তো কি লেরা সাবান আমি বললাম না কানা না কানা না ঠিক আছে কিন্তু মাইসে কবো আরে টেরা বউ থাকি 400 কে বাবা টেরা বউ বিয়ে করে দিছে জি আরে আজ তুমি আবার শুরু করতে গেলি আচ্ছা উড়ো এই যে শোনো আমি তোমার সাথে আর যাব না আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আমি চলে যাব আবার কি কয় তুমি রাগ করো গিল্লি গে রাগ করবো না মানে এই আমাদের এলাকায় তো কেউ ভাবে আমাকে অপমান করে না তোমাদের এলাকায় বিয়ে হয়ে আসতে না আসতেই তোমাদের এলাকার মানুষজন আমার সাথে যে ব্যবহার শুরু করছে এখানে আমি থাকতে পারবো না রাগ করো গিল্লি গে আরে কইছে মানুষের কথা গিয়েছে চলো রাগ করে লাভ নেই আহো মানুষের কথা রাগ করে লাভ নেই মানে এই তুমি আমার স্বামী উনি আমার তোমার সামনে কতগুলো অপমান করলো কত কথা শোনাইলো তুমি তো কোনো কিছু বলো না তোমার সাথে আমি থাকবো না এই যে আমি চলে যাইতেছি আরে এই দাঁড়াও এই দাঁড়াও আরে এই কথা শোনো আরে দাঁড়াও আমার মনে হয় কি এই লোকটা পাগল হয়ে গেছে আমি শুনছি মানুষ পাগল হলে নাকি হাসাহাসি করে আরে পাগল ওকে ভালো মানুষ ভাই কি কমু ও হাসি তো তোর হাত আছে না এই যে আয়ো রে মা ওই টেরা আছে না ওর বউ টেরা ককি বউটেরা ও আর চোখটা টেরা করে হাসতে হবে ও কালা আসায় জোরে মনে হয় জনে আসায় এই কি হনে লেনে কি হনে ফাইট কর থাম মনে তো ইদ লাগছে হ্যাঁ ফোন দেনের বউ আছে না হ্যাঁ আমার সালাম দিল মনে হয় ওর দিহান্ড সালাম দিল এই ব্যাটারা টেরা হ্যাঁ বুঝা না কিছু ককি ও কথা কয় আমার নাকি মনে হয় জামানের কথা কইতাছে ও বুঝতে পারছি এটা নিয়ে হাসাহাসি করতেছেন এটা কি এমন ব্যাপার হ্যাঁ আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ভাবে সৃষ্টি করছে এখন একটা লোক টেরা হইতেই পারে এতে হাসার কি আছে চুপ থাক শোন তুই এত হাসতেছিস কেন হ্যাঁ তোর মুখে হাসি তো মানাইতাছ না তুইও তো দেড় ব্যাটারি হ্যাঁ তুই তো আর বড় হস না বয়স তোর কম হইল না
হ্যাঁ তুই যে দিনে 5 টাকার ডিম খাস এটা কেন কব হ্যাঁ তাই খাই তাই কিছে গরম কবে বড়বি তোর বয়স কত শালা হ্যাঁ, পনেরো বছর। ও গরুর চলে বেড়ে থাকতো গুলে এই চলো তো আমরা চলে যাই, ওনাদের মাঝখানে থাকলে আমরা পাগলই হয়ে যাবো। হ্যাঁ চলেন চলেন কি ব্যাপার বৌমা? তুমি এনে বলেছো যে কখন এসে বাবার বাড়ি থেকে? আসছি অনেকক্ষণ আগে, কিন্তু আমি আপনার ঘর বাড়ি যাবো না। কেলা বাচ্চা না যে বাইরে বাইরে বলেছো, বাচ্চা যাবে না কি হয়েছে? বাড়িতে আমি কিসের জন্য যাবো? আপনাদের এলাকার মানুষজন আমার অপমান করে, আর আপনার পোলা তা করে কিছুই কয় না, চুপচাপ শুনে মজা নেয়। আমি টেরা দেখা আমার কতজন কত কথা কইলো, কই আমাদের এলাকায় তো কেউ আমার এরকম ভাবে কথা কয় না। এই এলাকায় আইতে না আইতে আমার সবাই অপমান করা শুরু করছে। বুঝছি বৌমা, মাথা ঠান্ডা করো। আসলে এই এলাকার মানুষ তো সবাই জানে না যে তুমি টেরা, এর লেগে একটু তোমার চেতাই আর কি। এনে রাগ করুন যাবো না, কিন্তু আমার বলা দিহান গো। আপনার ছেলে কইতে আমি জানি না, ওর সাথে রাগ করে আমি এখানে এসে বসে রইছি। হায় হায়, আমার বলা তো তোমার খুঁজা খুঁজা পাগল হয়ে যাবো গা। না বাইতে নাও। না না না, আপনার পোলা হইলেও আমি যাবো না, আপনি আছেন তাও আমি যাবো না, আপনাদের এলাকায় আমি যাবো না। আপনাদের এলাকার মানুষজন ভালো না। বৌমা চলো বাড়িতে চলো।